দেখো মাংসটা কাটা হয়ে গেছে, এই যে এতটুকু বেরিয়েছে, এই দেখো এতটুকু বেরিয়েছে, এই দেখো এইভাবে রেখে দিয়েছি। ছেলে বলে দিয়েছে মা একটু লেগ পিস রেখে দেবে, রেখে দিয়েছি। দুটো দুটো হয়েছে লেগ পিস, খুঁজে পাচ্ছি না, এই দেখো দুটো, ঠিক আছে। তো এইটুকু হয়েছে মাংস কেটে। আর এই যে আলুটা ভাজছি, লাল লাল করে আলুটা ভেজে নেব। তো আজকে কাঠের উনুনে রান্না করছি, এই দেখো গ্যাস আছে তবুও ভাবলাম যে চলো দেখি একটু কাঠে রান্না করি। ভাত হয়ে গেছে, আর এখানটায় সব গুছিয়ে নিয়ে এসেছি, পেঁয়াজ কুচানো, টমেটো, লবণ, হলুদ, এখানে সব মশলা সব একসঙ্গে নিয়ে এসেছি, এগুলো সব ফোড়নে দেবো, দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে। জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিল, যা যা লাগে। তো তোমরা স্কিপ না করে, রান্নাটা সাদা তেলেই করি আমরা, তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আমার তাপ লাগছে, আমার তাও চলছে, ফোনে তাপ লাগছে। তো আবার পেঁয়াজ চলে গেল, ওখানে পেঁয়াজ দিয়ে দিল মা। এবার কিছুক্ষণ নাড়িয়ে চড়িয়ে নেবে, পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে। কি হয়ে যাচ্ছে, ধোয়া যাচ্ছে, গরম হয়ে যাবে না? তেল নেই এত ছোড়া ছোড়া। কাঠের উনুনে রান্না করছে আর কি। তো এখানে টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ কয়টা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই যে মশলাটা বাটা ছিল, সব আদা পেঁয়াজ রসুন জিরে ধনে মিক্সিতে করেছি একবারে, এবার কষিয়ে নেব। মশলাটা একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব মশলাটা, কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। কাঁচা গন্ধটা বেরোলে ভালো লাগে না, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ আছে একটা, গন্ধটা চলে যাবে, খেতে ভালো লাগবে। তো দেখো এটা, এই উনুনটা তৈরি করেছে আমার মা, তৈরি করে দিয়ে গেছে ইট বালি সিমেন্ট দিয়ে। দেখো উনুনটা তৈরি করে দিয়ে গেছে এখানটায় আমার মা, তার জন্য আমি কাঠে রান্না করতে পারি। আসলে আমার বাড়িতে অনেক গাছগাছালি আছে, সেই গাছগাছালির কাঠ দিয়ে আমি রান্না করি। আর এই কাঠগুলো আমার বোনের বাড়ি থেকে দিয়ে গেছে আমার বোন, এক বস্তা আমার বোনাই নিয়ে এসেছিল। বোনের বাড়িতে অনেক গাছপালা, সেই গাছপালা যখন ওরা কাটে সেইগুলো শুকিয়ে রেখে দেয়, যে দিদির বাড়িতে নিয়ে যাব, দিদি তো রান্না করে কাঠে, তো আমি নিয়ে আসি, ও দিয়ে পাঠায়। তোমার কাঠে রান্না করতে খুব ভালো লাগে। যখন বেশি মাংস, খাসির মাংস মুরগির মাংস, যখন বেশি লোকজন আসে, ভাই বোন সবাই আসে, তখন আমি কাঠে বসেই রান্না করি। কাঠের রান্নাটা দারুণ লাগে খেতে, কাঠের রান্নাটাই একটা আলাদা টেস্ট। আমার বড় ননদ এসেছিল, শ্বশুর এসেছিল, তখন আমি কাঠে রান্না করে খাইয়েছি ওদের কাঠ ছিল। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখেছো তেল ছেড়ে দিয়েছে, লাল হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু ভাজবো। তোমার কাঠে রান্না করতে ভালো লাগে, তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার পাশে থেকো তোমরা সবাই বন্ধুরা, যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে আসছো, ভালোবেসে আসছো, ঠিক সেইভাবেই আমার পাশে থাকবে সবাই। সবাইকে বলছি প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, শুধু ভাত করে রেখেছি, এখন মাংসটা করছি, মাংস আর ভাত করব। আর একটা স্পেশাল জিনিস আছে, সেই জিনিসটা এখন শেয়ার করব না, খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। যখন খাবো তখন তোমাদের দেখাবো, খেতে বসবো যখন, তখন, এখন দেখাবো না, বলবো না। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মাংসটা কেটে ধুয়ে রেখেছিলাম, এখন মাংসটা দিয়ে দেবো মশলার মধ্যে। তোমাদেরকে দেখাতে আমার ভুল হয়ে গেছে, যে আমি হলুদ লবণ ধনের গুঁড়ি
জিরের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি। আসলে আমি একা একা ফোন ধরছি আর ভিডিও করছি তো হচ্ছে না। আচ্ছা আচ্ছা ফোনটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানেও তো চলে আসছে কেন শীতে পায়ে লাগলো। প্রথম থেকে তো কথাই বললাম, সেটা ভয়েস রেকর্ড দিতে হবে। তো কষানোটা হোক। তো তোমরা আর এই তো কষিয়ে গরম জল দিয়ে প্রেসার কুকারে দেবো। প্রেসার কুকারে দেবে, তারপর তারপর একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। এরকম এটা দেখো, আমি মাংসটা এইভাবে ঢেকে 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 রান্না করছি, ঢেকে ঢেকে রান্না করছি। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? দেখো তেল ছেড়ে দিয়েছে। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখো একটুও লেগে যায়নি, কি সুন্দর হচ্ছে, একটুও লেগে যাচ্ছে না। দেখো তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখো। দেখো জাস্ট ওয়াও। একটু কষিয়ে নেবো আর ঢেকে দেবো, কষিয়ে নেবো আর ঢেকে দেবো। এভাবেই আমি রান্না করতে থাকবো। এই দেখো কাঠে জ্বলছে, কি সুন্দর। আর এখানে গরম জল নিয়ে নিয়েছি, গরম জল দেবো আর কষাবো, দেবো আর কষাবো। তারপরে হালকা করে একটু প্রেসার কুকারে দেবো, তোমার মাংসটা রেডি। তো দেখো ফাইনালি এই যে আমার রেসিপি, মাংস হয়ে গেছে। বেশি ঝোল রাখিনি, কষা কষা করেছি। মাংস করেছি, সাদা ভাত, ডাল। এই দেখো ডাল করেছি, ছেলেকে দিয়েছি। ভাত, এই যে আম আছে, শসা আছে, মিষ্টি আছে, আর এখানে একটা কন্ডিস নিয়ে না, যাই হোক থানচা পেনেছে, বলতে পারি না, অসুবিধা নেই। তো এই ছিল গরিব কাকিমার রান্নাঘর রেসিপি। তো দেখো ছেলেকে খেতে দিয়েছি। ভালো আছে? এই ছিল আজকের রেসিপি। ডাল দিয়ে খাচ্ছে ভাত। মাংসটা নে, পাতে নে, না ডাল দিয়ে খাবি? আমার ছেলে তো কিছু পারে না, হাত হাত কাঁপে। খুব সুন্দর হয়েছে। তো আজকের এই ছিল রেসিপি। ভিডিওটা এতে ছিল, টাটা।